আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু ভালো নেই আমাদের যে পদ্মা নদীর পাড়ের যে হতভাগা দরিদ্র মানুষগুলো আছে তারা। আসলে কি হয়নি আমাদের বলুন একবার। আমাদের কোনো ভিটামাটি আছে? আপনারা যারা যারা টিন কিনতে চান, পুরন টিন, কম দামি টাকায়, কম টাকায় ভালো ভালো টিনগুলো কিনতে চান, তাহলে সবাই চলে আসুন আমাদের পৈলান মোল্লার নদীর পাড়ে। আর যত নেতারা আছেন আপনারা রোডে গার্ডে দেখছি অবরোধ করছেন, কিন্তু আসলে কেন ভাই অবরোধ কেন? যাবো না গো ফরিদপুর, থাকবো মোরে শরীয়তপুর। হ্যাঁ, শরীয়তপুর কি আছে ভাই? শরীয়তপুরে কি থাকবে? আপনার দেখুন একবার শরীয়তপুরের জাজিরা প্রান্তের শেষের দিকে আইসা দেখেন আসলে অবস্থাটা কি হয়েছে। এটা আসলে হাসেন না, এখন ভিডিওটা দেখার পরে সবাই কি করবেন? হাসবেন। কিন্তু হাসার কিছু বলি নাই ভাই, হাসার কিছু বলি নাই, কারণ আমাদের যেই অবস্থা, আসলে এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র ডেজার কিংবা সরকারি প্রতিষ্ঠানের। কারণ তারা যদি পারতো তাহলে এই নদী ভাঙ্গন রক্ষা করতে পারতো, আরও আগেই এটার একটা বাঁধ নির্মাণের কাজ করতে পারতো। কিন্তু অবশেষে এই যে ব্লকগুলা বানাইছে অবশেষে মনে করেন যে যখন পানি চলে আসছে, ভাঙা শুরু হয়েছে, তখন শুরু করছে এই যে ব্লক বানানোর কাজ। আসলে ব্লক আমরা এখন কি করব? এখন তো ব্লক নিয়েই পড়ে চলতেছে ভাই। যে যাই বলুন, আসলে যাবো না গো ফরিদপুর, থাকবো মোরা শরীয়তপুর। আসলে আমি বলি কি ভাই, থাকবো না গো শরীয়তপুর, যাবো মোরা ফরিদপুর। কারণ যত ফরিদপুরের দিকে চলে যাব ততই উন্নত ভাই। আমাদের শরীয়তপুর কি উন্নত হয়েছে? যত নেতা আসে ততই দেখি খাওন 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 খাওন, তারা খেয়েই বাঁচতেছে না। আসলে আমরা কি করব? দেখুন লিকসন চৌধুরীরা, নাউডু ভাই কত উন্নত করেছে, সবাই দোয়া করবেন।